তাহলে আচ্ছা, আমি তোমাদেরকে ইউরোজেনিটাল সিস্টেম পড়াচ্ছিলাম, যেটা তিনটা সিস্টেমের সমন্বয়: ইউরিনারি সিস্টেম, মেল জেনিটাল সিস্টেম এন্ড ফিমেল জেনিটাল সিস্টেম। অলরেডি আমরা ইউরিনারি সিস্টেম শেষ করেছি। আমরা ফিমেল জেনিটাল সিস্টেম পরবর্তীতে পড়াবো। বর্তমানে আমরা মেল জেনিটাল সিস্টেম পড়ছি। আজকে আমরা শুরু করছি ভাস ডিফারেন্স দিয়ে। ভাস ডিফারেন্স, ডান পাশের ছবিটা কি বলতো? স্যার এপিডিডাইমিস। হ্যাঁ, এপিডিডাইমিস মূলত হলো টেস্টিস আছে, সাথে এপিডিডাইমিস। এই যে মাউস পয়েন্টারের মাথায় ম্যাক্সিমাম এরিয়াটাই টেস্টিস, পাশে এই যে চিকন এটা হলো এপিডিডাইমিস। এপিডিডাইমিসের ডান পাশে আরো চিকন একটা নলের মতো আছে, এটা হলো ভাস ডিফারেন্স অর ডাক্টাস ডিফারেন্স। এটা কি? এক কথায় যদি বলি, এটা একটা থিন টিউব। এটা একটা থিন টিউব। কোথায় তৈরি হয় বা কোথায় থেকে অরিজিন করে? এই যে নিচের দিকে একটি অ্যাম্পুলারি, একটু ফুলা জায়গা, এটাকে বলে টেইল অফ দ্য এপিডিডাইমিস। এখান থেকে এটা তৈরি হয়, উৎপন্ন হয়। এরপরে এটা উপরের দিকে চলে যায়। উপরের দিকে চলে যায়। আমরা যদি এই যে দেখো হলুদ যে মার্কিং, এই হলুদ মার্কিংটাই হলো মূলত ভাস ডিফারেন্স। এরপরে উপরের দিকে চলে যায় ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ দ্য এপিডিডাইমিস। এপিডিডাইমিসের সাথে সংযুক্ত হয়ে উপরের দিকে চলে যায়, কিছুটা বাঁকা হয়। এরপরে টেস্টিস অর এপিডিডাইমিসের কডাল পার্ট দিয়ে আপওয়ার্ড চলে যায়, চলে গিয়ে একেবারে ইঙ্গুইনাল রিং বা ইঙ্গুইনাল ক্যানেলে ঢুকে যায়। ইঙ্গুইনাল ক্যানেল থেকে সামনের দিকে গিয়ে এটা আবার ইট সেপারেটস ফ্রম দ্য কর্ড। এই যে দেখো এইখানে এই ছবিটাতে দেখো, উপরের দিকে ওঠার পরে এখান থেকে স্পারমেটিক কর্ড থেকে সেপারেটেড হয়ে গেল। হওয়ার পরে তারপরে আবার একটু কর্ডালি গেল, গিয়ে কর্ডোলেটারাল বর্ডার অফ দ্য ইউরিনারি ব্লাডারে সে জয়েন করে। কর্ডোলেটারাল বর্ডার অফ দ্য ইউরিনারি ব্লাডার পর্যন্ত গিয়ে সেমিনাল কলিকুলাসে গিয়ে সেটা টার্মিনেট করে। টার্মিনেট কিভাবে করে? ফর্মস ডাইলেটেড অ্যাম্পুলা আন্ডার দ্য সেমিনাল ভেসিকল এন্ড ওপেন্স অন দ্য আইদার সাইড অফ দ্য সেমিনাল কলিকুলাস। তাহলে এটা লেন্থ কতটুকু হবে? লেন্থ প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার লেন্থ, এবং ওয়াইড হচ্ছে 1.2 টু 1.5 সেন্টিমিটার। এটা হলো ভাস ডিফারেন্স অর ডাক্টাস ডিফারেন্স। এরপরে এসো আমরা বলছিলাম স্পারমেটিক কর্ড। এর আগেও তোমাদেরকে বলেছি স্পারমেটিক কর্ড। স্পারমেটিক কর্ডের দুটি বানানই প্রচলিত, CHORD, CORD। তবে CORD টা মোস্ট কমন। কোর্স, কোর্সটা কি? এই এক্সটেন্ডস ফ্রম দ্য ইঙ্গুইনাল রিং। আমি তোমাদের যখন ইঙ্গুইনাল ক্যানেল পড়িয়েছিলাম, ইঙ্গুইনাল ক্যানেলের দুইটা রিং থাকে, সুপারফিশিয়াল আর ডিপ। তো এই ইঙ্গুইনাল রিং থেকে শুরু করে ইন্টারনাল বা ডিপ ইঙ্গুইনাল রিং থেকে শুরু করে চলে আসে আপার এন্ড অফ দ্য টেস্টিস। অর্থাৎ এই যে ডান পাশের ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার এই উপরে এই জায়গা থেকে মোটামুটি একদম টেস্টিসের উপর পর্যন্ত বিস্তৃত। এই যে দেখো মার্ক করা এই জায়গাটা, এটা হলো স্পারমেটিক কর্ড। স্পারমেটিক কর্ড যদি আমরা সহজ ভাষায় বলি, দুই তিনটা দড়ির সমন্বয়ে পাকানো একটা দড়ির মতো, এটাই হচ্ছে স্পারমেটিক কর্ড। কম্পোজিশন কি? এখানে দুইটা বান্ডেল থাকে, ক্রিনিয়াল বান্ডেল, কডাল বান্ডেল। ক্রিনিয়াল বান্ডেলে কি থাকে? টিউনিকা ভেজাইনালিস প্রক্রিয়া, এছাড়াও থাকে আর্টারি, ভেইন এবং ক্রিমেস্টার মাসল থাকে। আর কডাল পার্টে কি থাকে? কডাল পার্টে অনলি দ্য ভাস ডিফারেন্স। এই যে আমরা যদি একটু সেকশন করে দেখাই তাহলে কি দেখবো? আর্টারি, ভেইন। এখানে আর্টারি কোন আর্টারি? টেস্টিকুলার আর্টারি। তারপরে তো ডাক্টাস ডিফারেন্স আছে, টিউনিকা ভেজাইনালিস, অন্যান্য পার্টস আছে। যে টিউনিকা ভেজাইনালিস ওটা হচ্ছে এটার একটা কাভারিং,
আর সাপ্লাই থাকে হচ্ছে মূলত স্পারমাটিক আর্টারি, টেস্টিকুলার আর্টারি এন্ড স্পারমাটিক কমপ্লেক্স অফ অটোনমিক নার্ভ, এটা হচ্ছে নার্ভ সাপ্লাই। আরেকটা জিনিস হলো পাম্পিনিফর্ম প্লেক্সাস। পাম্পিনিফর্ম প্লেক্সাস কি জিনিস? এই যে ডান পাশের ছবিটা দেখো, টেস্টিসের ঠিক উপরে, এই যে টেস্টিসের উপরে আর্টারি এবং ভেইন খুবই কমপ্লেক্ট হয়, পেঁচায় 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 থাকে। এটাই হচ্ছে মূলত উপরের দিকে, এই যে দেখো এই যে বার করা এই জায়গাটাই হলো পাম্পিনিফর্ম প্লেক্সাস। এটা কি জিনিস? এক্সটেন্সিভ আর্টারি ও ভেনাস নেটওয়ার্ক formed by the arteria, testicular artery and testicular vein. This is called pampiniform plexus. কাজ কি? কাজ হলো থার্মোরেগুলেশন এন্ড স্পারমাটোজেনেসিসে সহযোগিতা করে। কিভাবে থার্মোরেগুলেশন করে? ইউজুয়ালি আর্টেরিয়াল ব্লাডটা হলো কিছুটা হট বা গরম থাকে, whereas ভেনাস ব্লাডটা একটু ঠান্ডা থাকে। তো ভেনাস ব্লাডটা, ভেইনটা খুব পেঁচে 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 আর্টারির চতুর্দিকে থাকে। তো থাকার কারণে যখন এটার চতুর্দিকে থাকে, থাকার কারণে ভিতরের যে আর্টারিয়ার ব্লাড আর্টারির কিছু হিট ডেসিপিশন হয়, তখন এই হিটটা ডেসিপিট হয়ে যায়, সরিয়ে যায় ভেইনের দিকে সরিয়ে যায়। এভাবে এটাকে কুলিং করে, কুলিং। এবং এই কুলিং করার কারণে টেস্টিসের টেম্পারেচার রেগুলেশন হয়। অর্থাৎ আমাকে কেউ বলতে পারবে যে টেস্টিসের টেম্পারেচার, টেস্টিস বেশি গরম নাকি বডি বেশি গরম? টেস্টিস। আবু জুবায়ের মিলন বলেছে টেস্টিস বেশি গরম। আর কেউ কিছু বলবে? স্যার বডি বেশি গরম। এটা কে বলেছে? সম্রাট। স্যার সম্রাট। আচ্ছা, আর কেউ কিছু বলবে? বডি তুলনামূলকভাবে বডি বেশি গরম নাকি টেস্টিস বেশি গরম? কে বলবে এটা? স্যার টেস্টিসের টেম্পারেচার তো 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে না বডির চেয়ে? আমি সেটাই জানতে চাচ্ছি যে কম থাকবে না বেশি থাকবে? স্যার কম থাকবে। আর কোন বডি বেশি মতামত? গরম, বডি বেশি গরম স্যার। জাহাঙ্গীর আলম স্যার, আব্দুল জাহাঙ্গীর। গুড। বডি বেশি গরম থাকবে। এই যে বললাম যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে টেস্টিসকে কুলিং করে। আর এই কুলিংটা মেইনটেইন হলেই এর এনভায়রনমেন্ট ঠিক থাকবে, ঠান্ডা থাকবে এবং সেখানে স্পার্ম প্রোডাকশন হবে। এই টেম্পারেচার যদি ঠিকঠাক মতো মেইনটেইন না হয় তাহলে স্পার্ম প্রোডাকশন ব্যাহত হবে, এবং এটাই তার মেকানিজম। এছাড়াও পাম্পিনিফর্ম প্লেক্সাসটা টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন মেইনটেইন করতে সহযোগিতা করে। পরবর্তীতে এসো পেনিস। পেনিস মোস্ট ইন্টারেস্টিং পার্ট অর অ্যাট্রাকটিভ পার্ট অফ দ্য মেল জেনিটাল সিস্টেম। পেনিস ছবিতে দেখতে পাচ্ছ, পেনিস এই যে উপরে এখান থেকে অনেক লম্বা হয়ে নিচ পর্যন্ত চলে এসেছে, পুরোটাই পেনিস। লম্বা লম্বা এস শেপের মতো মাঝখানে আছে, দুই পাশে হচ্ছে আরো বিস্তৃত এই লম্বা, এটাই হলো পেনিস। এটা কি? কপুলেশন। কপুলেশন কি জিনিস বলো? স্যার সঙ্গম, ম্যাটিং স্যার। গুড। ম্যাটিং এর সিমিলার ওয়ার্ড। হ্যাঁ, নারী পুরুষের যে যৌন ক্রিয়া, এটাকে কপুলেশন বলা হয়। কপুলেশন। এবং এই পেনিসটা হলো মেল কপুলেটরি অর্গান, বোঝাই তোমরা। এটা সিলিন্ড্রিক্যাল ইন স্ট্রাকচার। ডাইমেনশন তোমরা দেখো, একটা মেল পেনিস 75 to 100 সেন্টিমিটার। এখানে কম হয়ে গেছে ওয়ার্ডে, কিন্তু এটা সেন্টিমিটার। চিন্তা করে দেখেছো, প্রায় 1 মিটার লম্বা হয় হচ্ছে একটা পেনিস হতে পারে। বড় একটা ষাঁড়ের যদি পেনিস দেখো, বিশাল লম্বা। কিন্তু যখন কপুলেশন হয় তখন এর অল্প অংশই বাইরে আসে। তোমরা যদি এই ছবিটাতে দেখো, এই যে ভিতরের দিকে কিন্তু অনেক লম্বা, যখন কপুলেশন হয় তখন ঠিক অল্প অংশই বেরিয়ে আসে। কোর্স হলো কি? এক্সটেন্ডস ফ্রম এসটিয়াল আর্চ, এই যে উপরের দিকে এখানে এসটিয়াল আর্চ থেকে ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড হয়ে দুই থাইয়ের, দুই পায়ের নিচ দিয়ে নেমে আসে আপ টু দা ফিউ সেন্টিমিটার পোস্টেরিয়র টু দা আম্বিলিকাস।
আম্বিলিকাসের একটু পিছন পর্যন্ত এটা বিস্তৃত। ইট হ্যাজ 3 পার্টস, রুট, বডি এন্ড গ্ল্যান্স। রুট কি জিনিস? রুট হচ্ছে ওই যে ইস্টিয়াল আর্স বলছিলাম, উপরের দিকে ইস্টিয়াল আর্স থেকে দুইটা ক্রোরার মাধ্যমে এটা তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে রুট। তারপরে এটা কি কনভার্ট এন্ড ইউনাইট, একটু সামনের দিকে এগিয়ে এসে দুটা ইউনাইটেড হয় এবং বডি তৈরি হয়। যে বডিটাই হচ্ছে মেজর পার্ট অফ দ্য পেনিস, which is attached to the ischial symphysis by suspensory ligament, and this body contains sigmoid plexus. এই যে এই এস এর মতো যে পেঁচানো অংশটা, এটাকেই বলে sigmoid flexure। এই যে দেখো, জাস্ট caudal to the scrotum, the penis folded up, that is formed S shaped curve। এই S shaped curveটাকেই বলা হচ্ছে sigmoid flexure। এই যে দেখো, এই মার্কিং করা, এটাই হলো sigmoid flexure। এই মার্ক করা, বুঝতে পারছো তোমরা? জি স্যার। কি রেসপন্স করার কেন জি স্যার, সবাই? বুঝতে পারছি। তারপরে এসো, আমরা বুঝতে পারছি স্যার। রুট, বডি, গ্ল্যান্স। গ্ল্যান্স কি জিনিস? টেপারিং অ্যান্টেরিয়র পার্ট। এই যে দেখো, টেপারিং অ্যান্টেরিয়র পার্ট, ফ্ল্যাটেন্ড ডরসোভেন্ট্রালি, পয়েন্টেড এন্ড টুইস্টেড, যেখানে এই গ্ল্যান্স দিয়েই মূলত হচ্ছে ইউরেথ্রা ওপেন করে এবং ইউরিনটা বের হয়ে যায়। তোমরা বলতে পারবে এটা কোন অ্যানিমেলের পেনিস কোনটা? কেউ একজন বলো। বলো। স্যার ফিলিফর্ম যেটা আছে এটা হচ্ছে ডগের। কোনটা উপরে? ফিলিফর্ম যেটা লেখা আছে, আচ্ছা, ফিলিফর্ম যেটা লেখা আছে এইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপরে? হ্যাঁ, তারপরে স্যার নিচেরটা হচ্ছে স্যার সোয়াইনের। হ্যাঁ, তারপরে স্যার ডান পাশের উপরেরটা হর্সের। হ্যাঁ, ডান পাশে উপরেরটা হর্স, ঠিক আছে। তারপর ডান পাশের নিচেরটা হিউম্যান। 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 বাম পাশে উপরেরটা এটা স্যার অক্স স্যার। অক্স। বাম পাশে মাঝেরটা স্যার এস। এস। নো, দেখো এটা কি? র্যাম। আর বাম পাশের নিচেরটা ভেরার স্যার। না, বাম পাশের নিচেরটা বোর। দেখেছো কত পার্থক্য? ঠিক আছে, এরপরে এসো আমরা একটু স্ট্রাকচার দেখি। স্ট্রাকচারালি আমরা যদি একটা পেনিসকে কাটি তাহলে কি পাবো? দেখো, খুবই সুন্দর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কম্পোজড অফ কর্পাস ক্যাভার্নোসাম। এই যে উপরের দিকে যে বড় অংশটা, মেজরিটি অংশ, এটাকেই বলা হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম। কর্পাস ক্যাভার্নোসাম কি? গ্রেটার পার্ট এবং ম্যাক্সিমাম পার্ট কভার্ড বাই টিউনিকা অ্যালবোজেনিয়া। এই চতুর্দিকে আছে হলো টিউনিকা অ্যালবোজেনিয়া, এই চতুর্দিকে আছে টিউনিকা অ্যালবোজেনিয়া। ট্রাবেকুলি পাসেস ইনওয়ার্ড, এবং এখানে কিছু স্মুথ মাসেলও থাকে এবং ফাঁকা ফাঁকা অনেক ক্যাভার্নাস স্পেস থাকে। এবং একটা পুরুষ যখন এক্সাইটেড হয়ে যায়, পুরুষ অ্যানিমেল গুলি যখন এক্সাইটেড হয়ে যায়, এই ক্যাভার্নাস স্পেস গুলি ব্লাড দিয়ে ভর্তি হয়ে যায় এবং পেনিসটা অনেক স্ট্রং হয়ে যায়। এই জন্য পেনিস নর্মাল বা রেস্টিং স্টেজে অনেক লুজ থাকে, কিন্তু যখন এক্সাইটেড হয়ে যায় তখন অনেক স্ট্রং হয়ে যায়। এরপরে এসো নিচের দিকে যে ছোট অংশ, গোল অংশ অনেকটা মনে হচ্ছে, এটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসাম ইজ অ্যারাউন্ড দ্য ইউরেথ্রা। এই যে নিচে একটা ফাঁকা অংশ, এটাকে বলা হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা, এই যে দেখো নিচের ছবিটাতে আরো ভালো করে দেখানো হচ্ছে পেনিসের স্ট্রাকচার। মাসলস অফ দ্য পেনিস, হোয়াট আর দ্য মাসলস অফ দ্য পেনিস? Istiocavernosus, bulbospongiosus and retractor penis। এই তিনটা মূল মাসল থাকে পেনিসে।
3 নাম্বার মাসল অর্থাৎ রিট্রাক্টর পেনিসের কাজ হচ্ছে বিশেষ করে বুলে বা অক্সের ক্ষেত্রে পেনিস ওই যে দেখেছো তোমরা আগেই একটা এস শেপ কার্ভ থাকে, তো রিট্রাক্টর পেনিস এই এস শেপ কার্ভটাকে ধরে রাখে, টেনে রাখে। যখন অ্যানিমেলটা এক্সাইটেড হয়ে যায়, একটা ফিমেল অর্থাৎ গাভীর উপরে ওঠে, তখন এই রিট্রাক্টর পেনিস মাসলটা লুজ হয়, সিগময়েড ফ্লেক্সারটা খুলে যায় এবং অনেক লম্বা হয়ে পেনিসটা বের হয়ে আসে এবং ফিমেল অর্গানে সে পুশ করে। এরপরে দেখো স্ট্রাকচারের আমি একটা লিস্ট দিয়েছি, একটু দেখে নিও। FE means fibroelastic, MV means musculovascular। স্যার আগের টপিকটা রিপিট করলে ভালো হয় স্যার। আগেরটা এই যে রিট্রাক্টর পেনিস, এই রিট্রাক্টর পেনিসের কথা বলছো? স্যার সিস্টেমটা বলুন। রিট্রাক্টর পেনিস হলো ওই যে একটু আগে সিগময়েড ফ্লেক্সার দেখালাম, যে এই যে দেখো এই যে সিগময়েড ফ্লেক্সার আছে না, এই যে সিগময়েড ফ্লেক্সার এস শেপ, এই সিগময়েড ফ্লেক্সারটা এই যে দেখো মাউস পয়েন্টারের মাথায়, এটা হলো রিট্রাক্টর পেনিস মাসল। এটা তো রিট্রাক্টর পেনিস মাসলটা যখন অ্যানিমেল এক্সাইটেড হয়ে যায়, একটা ফিমেলের উপরে ওঠে, তখন রিট্রাক্টর পেনিস মাসলটা লুজ হয়ে যায় এবং এটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে পেনিসটা অনেক লম্বা হয়ে চলে যায়, সামনের দিকে বের হয়ে যায়। যখন ফিমেলের উপরে ওঠে তখন এই পেনিস পুশ করে দেয়। এটা হলো মূলত রিট্রাক্টর পেনিস মাসলের কাজ। আবার যখন কাজ শেষ হয়ে যায়, একটা অ্যানিমেল যখন পপুলেশন করার পরে যখন ঠান্ডা হয়ে যায়, তখন এই আবার রিট্রাক্টর পেনিস মাসলটা পেনিসকে আগের জায়গায় নিয়ে আসে। এটাই হলো রিট্রাক্টর পেনিস মাসলের কাজ। এইবার বোঝা গেছে? বুঝছি স্যার। এরপরে অ্যাকসেসরি কিছু গ্ল্যান্ডস আছে। দেখো অ্যাকসেসরি গ্ল্যান্ডগুলি কোথায় পাওয়া যায়? ফাউন্ড along the length of the pelvic urethra। এই যে উপরের দিকে পেলভিক ইউরেথ্রা, এই পেলভিক ইউরেথ্রাতে পাওয়া যায়। মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, পেলভিক ইউরেথ্রার উপরে পাওয়া যায়। কি করে? নারিশ স্পারমাটোজোয়া, অ্যাক্টিভেট স্পারমাটোজোয়া, ক্লিয়ার দ্য ইউরেথ্রাল ট্রাক্ট, ট্রান্সপোর্ট স্পার্ম টু দ্য ফিমেল জেনিটাল অর্গান। এই ধরনের কাজ করে থাকে এই অ্যাকসেসরি সেক্স গ্ল্যান্ডগুলো। তোমাদেরকে আগে বলেছিলাম যে স্পার্ম আর সিমেনের মধ্যে পার্থক্য কি। স্পার্ম তৈরি হয়ে আসার পরে যখন এই যে অ্যাকসেসরি সেক্স গ্ল্যান্ড থেকে যখন বিভিন্ন ফ্লুইড যুক্ত হলো, তখন এটাই হয়ে যায় সিমেন। এই যে একটা লিস্ট দিয়েছি, দেখে নিও। প্রথমে এসো সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে সর্বপ্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড। এই যে মার্ক করে দিয়েছি দেখো, এটা পেয়ার্ড compact glandular organ but surface is lobulated. Location chordodorsal surface of the urinary bladder and open to the seminal collicula just lateral to the ductus deferens. স্টেলিয়নে থাকে কি elongated sac আকারে, ডাইমেনশন 10 থেকে 12 সেন্টিমিটার লেন্থ and 3 to 4 সেন্টিমিটার into 2 to 3 সেন্টিমিটার হচ্ছে এর থিকনেস অর ডায়ামিটার। এরা ফ্রুক্টোজ তৈরি করে, সিমেনকে এনার্জি প্রোভাইড করে। এই সেমিনাল ভেসিকল। প্রোস্টেট গ্ল্যান্ড সেমিনাল ভেসিকলের পিছনের দিকেই থাকে। পেল ইয়েলো কালার, সিঙ্গুলার গ্ল্যান্ড জাস্ট বিটুইন দ্য ব্লাডার এন্ড ইউরেথ্রা। কি শেপ? এর শেপটা ভ্যারি করে। বোরের ক্ষেত্রে হার্ট শেপ, স্টেলিয়নের ক্ষেত্রে ইজ শেপ এন্ড টমের ক্ষেত্রে লোবিউলেটেড। টু পার্টস থাকে, একটা হচ্ছে কর্পাস প্রোস্টেট এন্ড ডিসেমিনেটেড, অর্থাৎ একটা হলো কম্প্যাক্ট বডি আর একটা হলো ডিফিউজড টিস্যু। ডাক্ট ওপেন করে কোথায়? ওপেন ইনটু দ্য ডরসাল ওয়াল অফ দ্য ইউরেথ্রা এট দ্য রুফ behind the seminal colliculus. এরপরে এসো বালভো ইউরেথ্রাল অফ কাপার্স গ্ল্যান্ড। এটা হলো পেয়ার্ড গ্ল্যান্ড
খুব ছোট্ট সাইজের 20 to 30 মিলিমিটার লেন্থ, lobulated gland, লোকেশন থাকে either side of the dorsal part of the urethra near the ischial arch। এই যে ischial arch হলো যেখান থেকে পেনিসটা অরিজিন করে, ওই জায়গাতেই থাকে মূলত। স্ট্রাকচার কি? very dense gland containing a lot of fibrous connective tissue, variation very large in the boar and absent in dog। ampullary gland কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে এই যে ভাঁজ ডিফারেন্সটা যখন ওপেন করে তখন একটু ফুলে যায়, এটাকেই বলা হয় অ্যাম্পুলারি গ্ল্যান্ড। লোকেশন থাকে অন দ্য ডরসাল নেক অফ দ্য ব্লাডার। ডাক্ট নো স্পেশালাইজড ডাক্ট, কারণ এটা তো ডাইরেক্টলি হলো কন্টিনিউয়েশন অফ দ্য ভাঁজ ডিফারেন্স। আর্টারিয়াল সিস্টেম, এই যে দেখো আর্টারিয়াল ব্লাড সাপ্লাই